আদায় করার ব্যাপারে 5টি শর্ত। কারা হজ করতে পারবে, কারা করতে পারবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন এবং মুসলিম জাতি একটি গুরুত্বপূর্ণ সমাবেশ তৈরি করার বিশেষ একটি জায়গা বা বিশেষ একটি মাধ্যম হচ্ছে হজ। সমগ্র পৃথিবীর মানুষ মুসলিমরা একত্রিত হয়, হজ আদায় করে। এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তার ঘরে গিয়ে উপস্থিত হয়ে সেখানে তার কাছে গুনাহ ক্ষমা করার জন্য বিশেষ একটি মাধ্যম আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। হজ অর্থ কি? হজ কাকে বলে? কারা হজ করতে পারবে, কারা করতে পারবে না? আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ একটি হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটি রয়েছে। এই 5টি খুঁটির প্রথম খুঁটি হচ্ছে, প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহা নেই, এই সাক্ষ্য প্রদান করা। আল্লাহ ছাড়া হক আর কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য প্রদান করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। এটা হচ্ছে সর্বপ্রথম ইসলামের স্তম্ভ, খুঁটি। এই স্তম্ভের মাধ্যমে যারা ইসলামের মধ্যে প্রবেশ করে তাদের জন্য আরো 4টি কাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই 4টি কাজ যদি অনুসরণ করে পরিপূর্ণভাবে মেনে নিয়ে চলতে পারে তাহলে সে একজন প্রকৃত মুসলিম হতে পারবে। দ্বিতীয় নম্বর যে কাজটি, যে খুঁটি, ইসলামের যে স্তম্ভ, সেটি হচ্ছে ওয়াকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। সালাত দ্বিতীয় নম্বর খুঁটি, কিন্তু দ্বিতীয় নম্বর খুঁটি হলো এই সালাতের তাৎপর্য সবচেয়ে বেশি। সকল খুঁটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি স্তম্ভ হচ্ছে সালাত। আপনার সালাত ঠিক হলে ঈমান ঠিক থাকবে, প্রথম খুঁটি ঠিক থাকবে। সালাত ঠিক থাকলে বাকি শেষ 3টি খুঁটি ঠিক থাকবে। এই সালাত যদি ঠিক না থাকে তাহলে তার অন্য কোনো স্তম্ভগুলো টিকবে না। এজন্য এই সালাত আমাদেরকে সেইভাবে আদায় করতে হবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি অনুযায়ী সালাত আমাদের সমাজে খুব কম। 100% লোকের ভিতরে 20% লোকও সহিহ আকীদা অনুযায়ী সালাত আদায় করেনি, এখনো করেনি। যারা করছেন 20%, এই 20%-এর মধ্যেও অনেক মতাদর্শ, মতানৈক্য তৈরি হয়ে গেছে। এই সহিহ আকীদা অনুযায়ী, সঠিক আকীদা অনুযায়ী সালাত আদায় করতে হবে, যেভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো, হাদিস সমূহ
তার সালাতের ক্যাটাগরি, তার সালাতের পদ্ধতি, এগুলো হাদিসে আছে। এই বিষয়গুলো দেখে দেখে আমাদের আমল করতে হবে, শিখে শিখে এভাবে করে সালাত করতে হবে। এছাড়া ব্যতিক্রম পদ্ধতিতে অন্য কোনো আলেমের কথা অনুসরণ করে, অন্য কোনো মাযহাবের কথা অনুসরণ করে, অন্য কোনো আলেমের তাকলিদ করে তার নির্দেশনা মোতাবেক সালাত আদায় করলে সেই সালাতগুলো বাতিল হিসাবে গণ্য হবে, সেগুলোকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন, সেই সালাতের কারণে ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আপনি বলবেন যে আল্লাহ রাসূলের আদর্শ মতো না হলে কি হবে, আমি তো সালাত আদায় করেছি, আমার নিয়ত তো সঠিক, কিন্তু পদ্ধতি ভুল থাকার কারণে, রাসূলের আদর্শ অনুসরণ না করার কারণে আপনার এই সালাত সমূহ বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, সেইভাবে করে আমাদেরকে সালাত করতে হবে। তৃতীয় নাম্বার খুঁটি হচ্ছে যাকাত প্রদান করা। যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুঁটি। এই যাকাত সঠিকভাবে ব্যক্তি তার সম্পদের মধ্য থেকে সুন্দরভাবে গণনা করে সে যেখানে আল্লাহ আদায় করার জন্য তাকে নির্দেশনা দিয়েছেন সেই খাতসমূহের মধ্যে সে আদায় করবে। ফরজ যাকাত আদায় না করলে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাস্তির সম্মুখীন হবে। আজকাল আমরা যাকাতের ব্যাপারে গড়িমসি করি। যাকাত দিতে গিয়ে যতটুকু গণনা করে সুন্দর করে নিখুঁতভাবে যাকাত দেওয়ার প্রয়োজন, সেভাবে আমরা যাকাত দিই না। বিভিন্ন ফাঁক ফোকর রাখার চেষ্টা করি, কেননা সম্পদকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু নয়। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটাই আমাদের। আবার আল্লাহ হুকুম করলে সেটা সেখান থেকে বেনিশ হয়ে যাবে, সেটা শেষ হয়ে যাবে। এই সম্পদ থেকে সঠিকভাবে গণনা করে যাকাত দিতে হবে। এটা হলো 3 নাম্বার স্তম্ভ। 4 নাম্বার স্তম্ভ হচ্ছে, অনেক হাদিসের মধ্যে এসেছে প্রথমে 4 নাম্বারে সিয়ামের কথা এসেছে, আবার অনেক হাদিসের মধ্যে হজ্জের কথা এসেছে। তো 4 নাম্বার যেটা আমরা ধরলাম সিয়ামের কথা, যেহেতু উভয় হাদিসের মধ্যেই দুই রকম বর্ণনা এসেছে। 4 নাম্বার যদি আমরা সিয়ামের কথা ধরি, আমাদের কাছ থেকে এই তো গত 1 মাস চলে গেছে, 1 মাস অতিবাহিত হয়েছে। সিয়াম আমাদের কাছ থেকে 1 মাস আগে বিদায় নিয়েছে। এই রমাজান মাসে সিয়াম পালন করা, এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য একটি ইসলামের বিশেষ স্তম্ভ, খুঁটি। ফরজ সিয়াম, রমাজান মাসের সিয়াম। 5 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ হজ করা। বাইতুল্লাহ হজ আদায় করা, এটা 5তম স্তম্ভ অথবা 4র্থতম স্তম্ভ যদি আপনি ধরেন। এই 5টি খুঁটি ইসলামের মৌলিক বিষয়। এই 5টি বিষয়কে যদি, এই 5টি খুঁটিকে যদি কেউ অবহেলা করে, তুচ্ছভাবে দেখে, খাটো করে দেখে, বা আমল করতে গিয়ে সেটাকে গড়িমসি করতে চায়, তাহলে সে অবশ্যই পাপিষ্ঠ হবে। তাহলে এই 5টি স্তম্ভকে, যেই ব্যক্তিকে 5টি স্তম্ভ আল্লাহ আদায় করার মতো পরিপূর্ণতা দিয়েছেন, সে ব্যক্তি অবশ্যই 5টি স্তম্ভ সঠিকভাবে আদায় করতে হবে। যারা দরিদ্র তাদের জন্য যাকাত ফরজ নয়, অর্থাৎ যাকাতের সমপরিমাণ যার সম্পদ নেই তার জন্য যাকাত ফরজ নয়। অর্থাৎ তার থেকে একটা স্তম্ভ কমে গেল, একটা খুঁটি কমে গেল। যার সামর্থ্য নেই মসজিদুল হারামে যাওয়ার, তার জন্য হজ করা ফরজ নয়, তার থেকে আরেকটা স্তম্ভ কমে গেল। আর সর্বসাধারণের জন্য 3টি খুঁটি, 3টি স্তম্ভ রয়েছে: কালেমা, সালাত, সিয়াম। তো এই 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, সেটি হচ্ছে হজ। এই হজ সম্পর্কে, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 ভাবে হজের শব্দটি ব্যবহার করেছেন।
একটি বাক্য ব্যবহার করেছেন হা বর্ণে জবর দিয়ে, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাজ বলেছেন, ওয়াতিমুল হাজ্জা। হা বর্ণে যখন হাজের হা বর্ণে জবর আসে তখন এটা ভাবে নাসারাই আনসুরের মাসদার থেকে আসে। আর হা বর্ণে জের দিয়ে আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে হা বর্ণে জের দিয়ে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। যখন হা বর্ণে জের আসে এটা এসএম হয়ে যায়, এসএম হিসাবে ব্যবহৃত হয়। আমরা যেটা জানি হাজ অর্থাৎ হা বর্ণে জবর দিয়ে বলি, এটার অর্থ আসে হলো আল কসদু আল ইরাদাতু আজ জিয়ারাতু, ইচ্ছা করা, সংকল্প করা, ইরাদা করা, আজ জিয়ারাতু সাক্ষাৎ কামনা করা। ইংরেজিতে এর প্রতিশব্দ আসে টু মেক ডিসিশন, টু ভিজিট, কোন একটা বিষয়কে পরিদর্শন করা, পরিদর্শন করার ইচ্ছা পোষণ করা, আকাঙ্ক্ষা তৈরি করা। এটা হলো হাজের শাব্দিক অর্থ। তাহলে হাজের শাব্দিক অর্থ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, আশা রাখা, আকাঙ্ক্ষা তৈরি করা। পারিভাষিক সংজ্ঞায় যদি বলি আল হাজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তা'যীমি। হাজ হচ্ছে এমন একটি বিষয়ের নাম যা নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে সসম্মানে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হাজ বলা হয়। আমরা অনেকে হাজ শব্দটি জানি, কিন্তু হাজের অর্থ কি, হজ কাকে বলে আমাদের এগুলো জানা নাই, আমরা এই সম্পর্কে জ্ঞান রাখি না। আপনি একটা ইবাদত করবেন, ইবাদত সম্পর্কে যদি আপনার পরিপূর্ণতা না থাকে, জ্ঞান না থাকে, এই ইবাদতের অর্থটা যদি আমি না বুঝি, তাহলে সেই ইবাদতে আন্তরিকতা আসবে না। এই যে আমরা সালাত পড়ি, সালাতের অর্থ কি, সালাত কেন পড়তেছি, সালাত কাকে বলে, আপনার আমার এই কথাগুলো যদি আপনার ব্রেনে থাকে, তাহলে আপনার এই ইবাদতের ক্ষেত্রে মনোযোগ তৈরি হয়। তাহলে হাজের আমরা অর্থ জানলাম হলো ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, জিয়ারত করা অর্থাৎ সাক্ষাৎ কামনা করা। আর সংজ্ঞাটা হলো নির্দিষ্ট সময়ে। হাজের 3টি মাস। কয়টি মাস? 3টি। 1 জিলকাদ, শাওয়াল, জিলকাদ, জিলহজ। জিলহজ, এই 3টি মাস হলো হাজের মাস। শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন আজকে জিলকাদ মাসের 4 তারিখ, জিলকাদ মাসের আজকে 4 তারিখ। এই নির্দিষ্ট 3টি মাসের মধ্যে ব্যক্তি আল্লাহর ঘরকে জিয়ারত করার উদ্দেশ্যে, আল্লাহর ঘরে অবস্থান করা, এটার ইচ্ছা পোষণ করাকে এই 3 মাসের মধ্যে সে বাস্তবায়ন করতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে সসম্মানে বাইতুল্লাহ হাজ, বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হাজ বলা হয়। এই হাজ 3 প্রকারের: হাজ্জে তামাত্তু, হাজ্জে কেরান, হাজ্জে ইফরাদ। 3 প্রকারের হাজ। হাজ্জে তামাত্তু হচ্ছে যে হাজ করার আগে উমরা করা হয়, অর্থাৎ 2টা ইহরাম বাঁধা হয়, 2টি ইহরামের মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রথম একটি ইহরাম উমরার জন্য, আরেকটি ইহরাম হচ্ছে হজের জন্য। এই 3টি মাসের মধ্যে উমরা এবং হাজ পৃথক পৃথক ভাবে আদায় করাটা হলো হাজ্জে তামাত্তু। আর হাজ্জে কেরান হচ্ছে উমরার উদ্দেশ্যে যখন ইহরাম বাঁধা হয়, এই একই ইহরামে হাজ এবং উমরা, উমরা এবং হাজ 2টা আদায় করাই হলো হাজ্জে কেরান, এক ইহরামে। আর হজ্জে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ্জের উদ্দেশ্যে ইহরাম বাঁধা, শুধুমাত্র হজের জন্য ইহরাম বাঁধাটা হলো হজ্জে ইফরাদ। এই 3 প্রকারের হাজ। এখন এই হাজ কারা আদায় করতে পারবে, কারা পারবে না,
এই হজ আদায় করার ব্যাপারে 5টি শর্ত আলেমরা ঘোষণা করেছেন, আলেমরা গবেষণা করে বের করেছেন। 5টি শর্ত কোরআন এবং হাদিসের আলোকে। 1 নম্বর শর্ত হচ্ছে ব্যক্তি মুসলমান হতে হবে। মুসলিম না হলে তার জন্য হজ ফরজ না। অমুসলমানরা হজ করতে যাওয়ার সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে ব্যক্তি বালেগ হতে হবে। নাবালকের জন্য হজ ফরজ না, বালেগ হলে তার জন্য হজ ফরজ হবে। 3 নম্বর হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে, জ্ঞানবান হতে হবে। সে মুসলমান বালেগ, কিন্তু তার ব্রেন ভালো না, তার মস্তিষ্কে সমস্যা আছে, সে যে কোনো জিনিস বুঝে না। ওই ব্যক্তির জন্য হজ ফরজ নয়। তাহলে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে, বিবেকবান হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। 4 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীন হতে হবে। সে একজনের কৃতদাস, গোলাম, পরাধীন অবস্থায় আছে, ওই ব্যক্তির জন্য হজ ফরজ নয়। 5 নম্বর হলো সামর্থ্য থাকতে হবে, সামর্থ্যবান ব্যক্তি হতে হবে। মসজিদুল হারাম পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকতে হবে। পরিবারকে ভরণ পোষণ দিয়ে মসজিদুল হারামে গিয়ে হজ আদায় করে আসার মতো, সকল কার্যক্রম পরিচালনার মতো সামর্থ্য তার থাকতে হবে। এখন সামর্থ্য নাই, আপনি ধার দেনা করে হজ করবেন, এটা ইসলাম আপনার জন্য ফরজ করেনি। সামর্থ্য নাই, আপনি সুদ ঘুষ খেয়ে টাকা অর্জন করে হজ আদায় করবেন, এটা ইসলাম আপনার জন্য সমর্থন করেনি। আমাদের সমাজে বেশিরভাগ সুদ ঘুষ খেয়ে টাকা অর্জন করে তারপরে সুন্দর করে গিয়ে হজ আদায় করে। এই হজ তার কোনো কাজে আসবে না, কারণ তার অর্থই হালাল নয়। এজন্য হজ কাদের উপর ফরজ আমরা জেনে তারপরে হজ আদায় করার চেষ্টা করব। তাহলে 5 শ্রেণীর লোক, অর্থাৎ 5টি শর্তের উপরে হজ ফরজ। কয়টি শর্ত? 5টি। আবার বলতেছি, 1 নম্বর হচ্ছে মুসলমান হতে হবে ব্যক্তি। 2 নম্বর হচ্ছে ব্যক্তি বালেগ হতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যক্তি বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে। 4 নম্বর হলো ব্যক্তি স্বাধীন হতে হবে। 5 নম্বর ব্যক্তির সামর্থ্য থাকতে হবে, ব্যক্তির অর্থ থাকতে হবে। তাহলে এই 5টি বিষয় আমাদের মধ্যে যদি থাকে, আমাদের জন্য বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নং সূরা আল ইমরানের 97 নং আয়াতের মধ্যে ঘোষণা করে হজকে ফরজ করেছেন। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওর উদ্দেশ্যে এই গৃহে হজ করা ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন যার এই স্থানে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন, যে ব্যক্তি তা অস্বীকার করে, আমান কাফারা, আর যে তা অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে জেনে রাখুক আল্লাহ বিশ্ববাসী থেকে, সকল বিষয়গুলো থেকে মুখাফিকিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করলেন যারা এটাকে অস্বীকার করে। এক শ্রেণী আছে, অর্থ আছে, তার যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, আল্লাহ তাকে সে এবিলিটি দিয়েছেন, 5টি শর্তই তার মধ্যে পূর্ণ আছে, কিন্তু সে মসজিদুল হারামে গিয়ে হজ করার ইচ্ছা পোষণ করে না। আল্লাহ ওই ব্যক্তিকে সাবধান করেছেন, আমান কাফারা, যে অস্বীকার করে, ওই ব্যক্তিকে আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে জেনে রাখুক যে আল্লাহ বিশ্ববাসী থেকে মুখাফিকিহীন। তাহলে যার সামর্থ্য রয়েছে ওই ঘর পর্যন্ত যাওয়ার, তার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে হজকে ফরজ করে দিয়েছেন। 3 নং সূরা আল ইমরান 97 নং আয়াত। 2 নং সূরা আল বাকারা 196 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করো।
আল্লাহর জন্য হজ এবং ওমরা পূর্ণ করো। আল্লাহ এখানেও নির্দেশনা দিয়েছে, এখানেও আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ, এই হজ সম্পর্কে একটি সূরাই আল্লাহ নাযিল করেছেন। এই সূরা হজের 27 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, আর তুমি মানুষের মাঝে এই হজ্জের কথা প্রচার করে দাও, ঘোষণা করে দাও। এখানেও আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন হজ্জের কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াতগুলো থেকে যে বিষয়টি আমরা স্পষ্ট, যে হজ আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নির্দেশ আমাদের জন্য, যাদের সামর্থ্য রয়েছে সেই ঘর পর্যন্ত যাওয়া, তাদের জন্য হজ আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 810 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা সাথে সাথে সম্পাদন করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা এই দুইটি বিষয়, হজ এবং উমরা, এই দুইটি বিষয় দারিদ্রতা এবং পাপকে এমন ভাবে দূর করে দেয়, কামা ইয়ানফিল কিরু খাবসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে হাফর লোহা এবং সোনারূপার ময়লাকে দূর করে দেয়, পরিষ্কার করে দেয়, এমন ভাবে ওই ব্যক্তিকে পরিষ্কার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের এই কথা দ্বারা স্পষ্ট যে যে ব্যক্তি হজ এবং উমরা আদায় করবে, আল্লাহ রাসূল এখানে বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা সাথে সাথে সম্পাদন করো। এখানেও আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন, এখানে হজের গুরুত্ব বহন করে আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নং আয়াতের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা আদেশ করে তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। এখানে আল্লাহ রাসূলের নির্দেশনা রয়েছে আমাদের জন্য। আর এই দুইটা বিষয় পালন করলে আমরা উপকৃত হব কি? আল্লাহ রাসূল বলেছেন, ফজিলত বর্ণনা করেছেন যে এই দুইটি বিষয়ের কারণে ওই ব্যক্তির দারিদ্রতাও আল্লাহ এমন ভাবে মোচন করে দিবে, ওই ব্যক্তির পাপগুলো এমন ভাবে পরিষ্কার করে দেওয়া হবে, যেমন ভাবে লোহা হাফরের মাধ্যমে যেমন করে লোহা পরিষ্কার করা হয়, যেমন ভাবে হাফর লোহা এবং স্বর্ণরূপাকে পরিষ্কার করে দেয়, ঠিক অনুরূপ ভাবে ওই ব্যক্তিকে পরিষ্কার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তার দরিদ্রতাও আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে হজ করার, আমরা হজ করতে যাব, যাদের সামর্থ্য আছে উমরা পালন করার, আমরা উমরা পালন করতে যাব। শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে আরো আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করেছেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত ছাড়া আর কি হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মকবুল হজের, মাবরুর হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আপনি 3 প্রকারের হজের মধ্যে যে হাজি আদায় করেন, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, আপনি যেটাই পালন করেন, এই হজের আপনার মকবুল হজ হতে হবে, মাবরুর হজ হতে হবে, কবুলকৃত হজ আদায় করা হতে হবে। আপনার যদি কবুলকৃত হজ না হয়, তাহলে সেই হজ আপনার কোনো উপকার আসবে না। তাহলে একমাত্র কবুলকৃত হজের, মাবরুর হজের প্রতিদান হচ্ছে জান্নাত। তিরমিজির 811 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা, যদি কেউ হজের ইচ্ছা পোষণ করে, হজ করতে চায়, মান হাজ্জা, যদি কেউ হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফালাম ইয়াফসুক ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ রাসূল বলেন, তবে যেন সে কোনরূপ অশ্লীল এবং অন্যায় আচরণ না করে।
যে ব্যক্তি হজ করতে চায় সে যেন কোনরূপ অশ্লীল এবং অন্যায় আচরণ না করে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাকবুল হজের, কবুলকৃত হজের এখানে দুটি শর্ত আমরা পেয়েছি। একটি হচ্ছে ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক, অশ্লীল কথাবার্তা বলা, অন্যায় আচরণ থেকে বিরত থাকা। তাহলে মাকবুল হজ তার জন্য হবে। আমরা হজ করতে গিয়ে অশালীন কথাবার্তা এবং খারাপ আচরণ করা, একজনকে সহযোগিতা থেকে বিরত থাকা, মানুষের বরং কষ্ট দেওয়ার চেষ্টা করা, নিজেকে ওখানে ভালো জায়গা বের করে নেওয়ার চেষ্টা করা, আরেকজন আপনার দ্বারা কষ্টপ্রাপ্ত হওয়া, এগুলোর কারণে আপনার কবুলিয়াত হজ থেকে আপনি বিরত হয়ে যাবেন, অর্থাৎ আপনার মাবরুর হজ হবে না। সম্মানিত উপস্থিতি, 1520 নং হাদিস, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো জানি জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল, জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল, তাহলে কি আমরা জিহাদ করব না? আল্লাহ রাসূল বলছে, না, বরং তোমরা হজ আদায় করো, কেননা মাবরুর হজই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের মধ্যে জিহাদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কবুলিয়াত হজকে। সহিহুল বুখারীর 1521 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং তাতে কোনরূপ অশ্লীল কথাবার্তা বলা এবং অশালীন আচরণ থেকে বিরত থাকে, যেন সেভাবে কবুল করেন। সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ আমাদের সকলকে হজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।